আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি যে তরকারিটা রান্না করব, শীতের সময় শীত চলে আসছে তো শীতের সময় শীতের শাকসবজি অনেক বেশি ভালো লাগে। শাক বলেন আর সবজি বলেন, সব শাকসবজি অনেক বেশি মজা লাগে। তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে কিছু মশলা দিয়ে দিয়েছি। পেঁয়াজ, রসুন বাটা আর হলুদ, মরিচ, ধনেপাতা, জিরা গুঁড়া, লবণ এগুলো দিয়ে দিয়েছি। আর এখন একটু পানি দিয়ে তেলের মধ্যে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর আমি কিছু মাছ দিয়ে দিলাম। এখানে বাটা মাছ আছে। বাটা মাছ আমার ভীষণ পছন্দের একটি মাছ। তো এই বাটা মাছ দিয়েই মূলত সবজি রান্না করব। আর পাশে যে 2-3 পিস মাছ দিয়েছি, আমার বর আর আমার ছেলে তো এই ছোটো মাছগুলো খাবে না। তো আর কি করব, ওদের জন্য কিছু রুই মাছ দিয়ে দিয়েছি 2-3 পিস, 3 পিস। তো মাছগুলোকে এখন ভালো করে কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিলাম, কারণ একটু পানি না দিলে মাছগুলো ভালোভাবে কষানো হবে না। কয়েকটা মরিচ দিয়ে দিয়েছি কষানোর মধ্যেই, তাহলে আর পরে যেহেতু মরিচ দিলে মরিচের থেকে যে কাঁচা গন্ধ সেটা যায় না, তাই এখনই দিয়ে দিলাম মরিচগুলা। মাছগুলো কষানো আমার হয়ে গেছে। মাছগুলো এখন আমি উঠায় নেব একটা পাত্রে। উঠিয়ে নিয়েছি আর এখন সবজিগুলো দিয়ে দিলাম। সবজির মধ্যে ছিল বেগুন, মূলা, কপি এগুলা। শীতের যে কোনো সবজি ভীষণ ভালো লাগে খেতে, তো মজা লাগে। যাই হোক, আমার তরকারিটা কষানো হয়ে গেছে। রান্না করতে আসলে যে এত ধোঁয়া থেকে আসে, অনেক বাষ্প। তো তরকারিটা কষানো হয়ে গেছে আর আমি মাছগুলোকে দিয়ে দিলাম। একটুখানি পানিও দিয়েছি, যাতে করে একেবারে রান্নাটা শেষ হয়ে যায়, তরকারিগুলো যাতে সিদ্ধ হয়ে যায়। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। টমেটোও দিয়ে দিয়েছি। শীতের সময় টমেটো আর ধনেপাতা এই দুটো জিনিস যদি তরকারিতে না দেওয়া হয়, মনে হয় যে তরকারি রান্না করাই হয়নি। তরকারি রান্না আমার প্রায় শেষ, এই জন্য উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিলাম। তো কেমন হলো রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই। আজকে এখানেই রাখছি, আবারও অন্য কোনো ভিডিওতে আমাদের কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।